আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আবারও আসলাম লাইভে। আজকে আসলে সজীব ওয়াজেদ জয় আমাদের প্রধানমন্ত্রীর পুত্র, বাংলাদেশের একমাত্র কম্পিউটার বিজ্ঞানী। গুগল যদি আপনার বিল গেটস যদি এটা আবিষ্কার না করতেন, আপনার গুগল যদি আবিষ্কার না হতো, আমেরিকাতে অল্পের জন্য বাংলাদেশ থেকে আবিষ্কার হতো, বা যিনি করতেন তিনি সজীব ওয়াজেদ জয়, computer বিজ্ঞানী without having no competing degree in computer science, but he's a computer scientist named by Awami League's people in Bangladesh. Yeah, we are talking about him right now because he's become a serious an individual of interest by us for a long time. I don't create it. It did create by many of our co-workers on short or colleagues on social media. অর্থাৎ সাজিব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর পুত্রের অবস্থান নিয়ে দুম্রজাল, কেউ বলেন কাতার, কেউ বলেন আমেরিকা, কেউ বলেন সিঙ্গাপুর, কেউ বলেন লন্ডন। What about his position? That is a big question right now. এবং আমি আবার বলি, উনার কোন অবস্থান আমি আবিষ্কার করে নাই। আমি যারা করেছেন তাদের কাছ থেকে নিয়ে কথা বলেছি। প্রথম আবিষ্কার করেছেন আমাদের ইলিয়াস ভাই, তারপরে আপনার নাগরিক টিভি, তারপরে অনেকেই। অর্থাৎ উনি কোথায় আছে এক এক জনের কাছ থেকে, এবং কেউ বলে জেলে আছে, কেউ বলে বাহিরে আছে, কেউ বলে সিনেমা হলে সিনেমা দেখতেছে। আসলে বাস্তবতা কি? তো সজীব ওয়াজেদ জয়ের যে ওভারভিউটা হলো, প্রথমে ইলিয়াস ভাই বলছিল যে উনি ঢুকতে পারতেছে না। তো আমরা মনে করলাম হয়তোবা সত্য, এটা নিয়ে কথা হলো। কথা কওয়ার পরে একটা পর্যায়ে চলে আসলো নাগরিক টিভি, তারা একটা ভিডিও বানালেন রীতিমতো তুলপার করা ভিডিও। সেটা হলো যে সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে ঢুকতে পারতেছেন না, উনি সিঙ্গাপুরে আছেন, এবং সামিট গ্রুপের আজিজের মেয়েকে বিয়ে করে ফারদিন go to mommy daddy coming I'm gonna do the fire drill. So আপনার শুরু করতে পারছে ডাকে, দেখেন তো। তো আপনার সেখানে বিয়ে করে রীতিমতো $1 বিলিয়ন ইনভেস্ট করে সেখানে কোন বাসাতে আছেন, কোন গাড়ি ইউজ করতেছেন, সেটাও নাগরিক টিভি তারা দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম গেল একটা। এখন তারপরে বললেন সিঙ্গাপুর আছে না, তারপরে লন্ডনে আছে। আপনি বললেন আমি লন্ডনের কথা আমি বলেছিলাম, আপনিও বলেছেন, তারাও বলেছেন। আপনি বলছেন কাতার আছেন, কোথায় আছেন আসলে? রিসেন্টলি আপনি আমার লাইভে এসে বলছিলেন উনি কাতারে আছেন, উনি কাতারে থেকে বেরোতে পারছেন না, এটা আপনি বলেছেন, রাইট? উই টক অ্যাবাউট ইট বিকজ যেহেতু উনি সোশ্যাল মিডিয়া থেকে অ্যাবসেন্স উনার মায়ের কাছ থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উনি অ্যাবসেন্স। একজন বলছেন রওশন আক্তার, আই ওয়ান্ট টু সি ফারদিন। সো আপনার আসলে উনি কোথায় আছেন? আমি আবার বলি, আমরা আমাদের যে এই যে সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রামে লিপ্ত সবাই আছেন, তারা অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া টাফ ফর দেম টু, ইট ইজ টাফ, এটা সত্য। বাট অনেকগুলা ঘটনা দেখা যাচ্ছে এখন কন্ট্রোভার্সিয়াল, ইটস বিকাম ভেরি কন্ট্রাডিক্টরি টু ইচ আদার। সো মাউন্ট ভাই, আপনি বলছেন কাতারে, এখন নাগরিক টিভি তারা এই ভিডিওটা তারা এক্সক্লুসিভলি তারা আনছেন, তাদের অনুসন্ধানের টিম পেয়ে গেছে বা বের করেছেন তারা, যে উনি এই যে তার ওনার মেয়ে নিয়ে উনি সিনেমা হলের বসে এই যে ছোট্ট একটা জিনিসে খাবার খাচ্ছেন, সাধারণ একজন মানুষের মতো, কোনো ধরনের ঝামেলা এখানে নেই। আমি যদি বলি যে একজন সাধারণ প্রবাসীদের মতো সে খাচ্ছেন, কোনো বডিগার্ড সিকিউরিটি নেই, কিছু নেই। ভিডিওটা আমরা দেখি প্রথমে, যদি আপনারা অতটা দেখতে পারবেন না, তারপর এই যে ভদ্রলোক এখানে আপনার এই যে উনি দাঁড়িয়ে আছেন এখানে, আমরা এখানে রাখলাম। আপনি আমাকে বলেন, তাহলে আপনি বলছেন কাতারে, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কনফার্মেশন দিয়ে
বলছিলেন কাতারে আছে, তারা প্রমাণ সহকারে দেখিয়েছেন ভিডিওতে, হোয়াট এভার দ্য ভিডিও কোয়ালিটিস, উনি বর্তমানে কোথায়, যুক্তরাষ্ট্রে আছেন, এবং ওনার মেয়েকে নিয়ে উনি সাধারণ মানুষের মতো সিনেমা হলে যাচ্ছেন, খাচ্ছেন, বারবি সিনেমা দেখতেছেন। বারবি সিনেমা রিলিজড আই মিন অনেস্টলি স্পিকিং ইন অগস্ট, তো এখন সম্ভবত চলতেছে, তো উনি দেখতেছেন বারবি সিনেমা, তারা বলছেন। তাহলে আপনার তথ্যের সাথে তাদের তথ্যের মিল ও এত অমিল কোথায়? আর এই ভিডিও নিয়ে বা আপনি যে আমাকে বলছেন কাতারে, এই বিষয়ে টেল আস অ্যাবাউট, বিকজ উই নিড টু মেক ইট ক্লিয়ার দ্যাট উনি আসলে কোথায় আছেন বা কি হচ্ছে ওনার বিষয়ে, প্লিজ। শুভ সন্ধ্যা, আপনাকে শুভেচ্ছা, এবং যারা এখন শুনছেন বা আগামীতে শুনবেন তাদেরকেও শুভ সন্ধ্যা। মাসুদ ভাই, আসলে ওনারা ওনাদের মতন করে রিপোর্ট করেছেন, আমি আমার সূত্রের দেওয়া তথ্য মতো আপনাকে বলেছি। আমি শুধু আপনাকে এখন আবারও বলবো, আমি ফার্মলি বিলিভ করি আমার সূত্র আমাকে সঠিক তথ্য দিয়েছে, এবং আমি এখনো বলছি উনি কাতারেই আছেন। মানে মামুন ভাই, এই ভিডিও দেখার পরে আপনি এটাকে ওভাররাইড করে আপনি আবারও বলছেন হি ইজ ইন কাতার? ও ইয়েস, বিকজ আমি যদি এই ভিডিওটাতে যদি তারিখ দেখতে পেতাম, আমি যদি এই ভিডিওটাতে সময় দেখতে পেতাম, আচ্ছা, তাহলে আমি আপনাকে বলতে পারতাম। কিন্তু এবং ছবিটাও একদম যে ইউনো যে আপনার এখন কত শতাব্দী, বিংশ শতাব্দী না একবিংশ, ঠিক মানে 2023 সনের শেষে এসে আপনার মোবাইলে মানুষ সিনেমা শুট করছে, ওকে? তো সে মোবাইল এর ছবি এত ঝাপসা হবে, এটা আমার ঠিক বুঝতে অসুবিধা হয়। আর এটা সে ভার্জিনিয়াতে থাকে, এই মলে তার জন্য যাওয়া কোনো বিষয় না। সে যেমন তার মায়ের জন্মদিনে যে ছবিটা দিয়েছিল এবং যেটা ফরেন্সিক করে প্রমাণিত হয়েছে যে এটা 2008 এর তোলা ছবি, তো আমি কিভাবে বুঝবো যে এটা এই যে ওই দিনের ছবি? এটা তো 5 বছর আগেরও হতে পারে। আপনাকে আমি একটা জিনিস বলি, আমাদের বাংলাদেশে যে ভিভিআইপি দেরকে এসএসএফ নিরাপত্তা দেয়। আচ্ছা, এসএসএফ এর নিরাপত্তার মধ্যে ভিভিআইপি দের মধ্যে বঙ্গবন্ধুর পরিবার মানে বিল্ট ইন আইনটির নাম একটি সংজ্ঞা দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা আইন বলেন? জি, ওই আইনে আছে তারা এসএসএফ এর নিরাপত্তা পাবে, সেটা দেশে বা যেখানেই থাকুক, আচ্ছা, অ্যারাউন্ড দ্য গ্লোব, অলওয়েজ তাদের সাথে এসএসএফ এর নিরাপত্তা বাহিনী ডিউটি করবে। আমি যেহেতু সজীব জয়কে নিয়ে এখন একটা টার্মোইল চলছে, যদিও আমার কাছে এটা কোনো হিসাবের সাবজেক্ট না, কারণ বাংলাদেশের চলমান রাজনীতিতে অনেক হিসাবের বিষয় আছে। তো উনি একটা মানি লন্ডারিং মামলা বা একাধিক মামলা উনি সাসপেক্টেড আসামি, তো সুতরাং আমার কাছে ওনার পরিচয় এইটুকুই, এর বেশি না। তো সেখানে ঠিক এই মুহূর্তে যখন ওনার মায়ের সাথে ওনার মায়ের জন্মদিনে জাস্ট 1 মাস আগে উনি একটা পুরাতন ছবি দিলেন। কেন ওনার ওখানে কি ওখানে 4টা-5টা মানুষ, কারো কাছে কি একটা ফোন সেট ছিল না যে একটা কারেন্ট মানে একদম কারেন্ট ছবি তুলবে? ওনার এখন সবই পুরাতন ছবি দিয়ে চালাতে হবে বলেন? যেহেতু ওটা পুরাতন ছবি দিয়েছে, তাই আমার সন্দেহ হচ্ছে, কারণ নাগরিক টিভিও তো আপনার এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র উদ্ধারের জন্য কাজ করছে, এবং তাদের বিরুদ্ধে এর আগে একটা বিশাল বড় ষড়যন্ত্র হয়েছে, আপনি জানেন, নাগরিক টিভির সুনাম নষ্ট করার জন্য। যদিও নাগরিক টিভির সততার কারণে সেটা তারা পারেনি করতে। তো আমার কেন যেন মনে হয় ওই চক্রটাই নাগরিক টিভিকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করছে, কারণ ষড়যন্ত্রকারীর কাজই ষড়যন্ত্র করা। তাহলে এই ছবিটিতে দেখেন যেটা বলা হয়েছে, ওনারা ওখানে বসে খাচ্ছিলেন, একজন বাঙালি দেখে ফেলায় এবং কথা বলতে যাওয়া উনি ক্ষিপ্ত হয়ে হলের মধ্যে ঢুকে যান। তো আমি যদি হতাম, উনি তো প্রাইম মিনিস্টারের ছিল, অনেক বড় বিষয়, আমি যদি হতাম আমি তাহলে স্ট্রেট আমার গাড়িতে চলে যেতাম, নাম্বার 1। আমি আরেকবার হলে ঢুকে বের হওয়ার সময় আরেকবার আমার ছবি নেওয়ার সুযোগ আমি দিতাম না,
কারণ একটা মুভি চলতে যে সময় লাগে, বারবিতে একজন বাংলাদেশি ও ছোট্ট একটু হলেও ভূমিকায় অভিনয় করেছে। তো আমি ওই সময় আমি আমার ছবিটা একটু পরীক্ষা করে দেখতে পারতাম। দেখার পরে দেখতাম যে ঝাপসা হয়েছে, তাহলে বেরোবার সময় আমি ক্লিয়ার ফটোগ্রাফি করতাম। তো সুতরাং আমি সেই চান্সটা দিতাম না। নাম্বার 2, বর্তমান যুগে আমি যদি আমি তো শারীরিকভাবে পঙ্গু, যেতে পারি না, বাট আমার মেয়ে যায়, আমার ওয়াইফ যায়, ওরা হলে সিনেমা দেখতে গেলে অনলাইনে টিকিট করে যায়। এবং সজীবদের জয়ের মতন ব্যস্ত লোক যে লাইনে দাঁড়ায় টিকিট কাটবে, এটা আমার কাছে মানে অবাস্তব লাগে। কারণ আমি তো দেখেছি ওনাদেরকে কাছে থেকে দেখেছি, একদম কাছে থেকে দেখেছি। আচ্ছা, and you know the some of the generals are all কেউ না কেউ একজন ডিজি এসএসএফ এর দায়িত্বেও থাকেন। তো আমার বর্তমান সরকারের একজন ডিজি এসএসএফ ছাড়া প্রত্যেকের সাথেই আমার চমৎকার সম্পর্ক, আচ্ছা, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে। আমি তাদের চলাফেরা তো দেখেছি। আর আইনটা তো যে কেউ গুগলে সার্চ দিলেই পাবে, বাংলাদেশে যে প্রধানমন্ত্রীর পরিবার এবং সেই পরিবারের সংজ্ঞায় কি আছে, বঙ্গবন্ধুর 2 মেয়ে এবং তাদের সন্তানরা ক্ষেত্র বিশেষ তাদের son in law and daughter in law and their grandchild children, এবং তারা এসএসএফ এর ভিভিআইপি প্রোটেকশন পাবে, দেশে থাকুক বিদেশে থাকুক যেখানে থাকুক। আর এই যখন বাংলাদেশে একটি সিরিয়াস আন্দোলন চলছে সরকার উৎখাতের, যেখানে জয়কে নিয়ে অনেক বিতর্ক চলছে, তো সেই ক্ষেত্রে আপনার একদম তার তো নিরাপত্তা ঝুঁকিও আছে, নিরাপত্তা ঝুঁকিও আছে যে সে একদম একা তার মেয়েকে নিয়ে চলে আসবে কোনো নিরাপত্তা রক্ষী ছাড়া, এটা ঠিক আমার বিশ্বাস করতে কষ্ট হয়, বুঝছেন? আমার এটা ডাজ ইট মেক সেন্স যে আপনার উনি এই মুহূর্তে একদম একা আসবেন ওনার মেয়েকে সাথে নিয়ে? তো সো এটা আমার একটা পয়েন্ট। আরেকটা জিনিস হলো, আমি আচ্ছা ওই যে উনি ওখানে গেছেন, উনি মুভি দেখেছেন, উনি কি আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনেছেন, এভরিথিং ইজ ফাইন। আমার সন্দেহটা আরো কেন ঘনীভূত হয়েছে যখন এর আগে প্রাইম মিনিস্টার ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের সাথে সম্পর্কের 50 বছর পূর্তিতে গেলেন, এবং তখন দেখবেন সময় টিভিতে একটি ভিডিওতে দেখিয়েছিল যে মিস্টার জয় ওয়াজ উইথ দ্য প্রাইম মিনিস্টার, কিন্তু পরবর্তীতে দেখা গেছে দ্যাট ভিডিও ওয়াজ এডিটেড, সত্যিকার অর্থে উনি ওইখানে ছিলেন না। এবং ওনার মায়ের সাথে কিন্তু উনি যদি ফ্রিলি মার্কেটেই যেতে পারেন, মুভি দেখতে পারেন, তাহলে ওনার মায়ের সাথে উনি একটা কেন লাইভ ভিডিও দিলেন না? উনি কেন একটা, মানে আপনি বলছেন যে যদি এতটাই ফ্রি হয়, মানে উনি যেভাবে এখানে আসছেন মনে হচ্ছে যে সাধারণ মানুষের চেয়েও সাধারণ, মানে উনি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন, ইট জাস্ট মেক সেন্স টু মি এজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট দ্যাট লাইনে দাঁড়িয়ে উনি আপনার কি কিনছেন, ওই টিকিট কিনছেন। হি ইজ এ বিলিয়নিয়ার বাই দ্য ওয়ে, হি ইজ এ বিলিয়নিয়ার আনডাউটলি। এখন আপনি যদি তর্ক করেন আমার সাথে যে ইজ হি এ বিলিয়নিয়ার, ইফ নট দেন হি ইজ সার্টেনলি এ মাল্টিমিলিয়নিয়ার। না, তার তো $1 বিলিয়ন কেস চলছে। এক্স্যাক্টলি, বাট আনডাউটলি হি ইজ এ মিলিয়নিয়ার। সো উনার মতো একজন ব্যক্তি উনি আইসা লাইনে দাঁড়িয়ে একদম সিম্পলি, যেখানে সারা বাংলাদেশের মানুষ ওনাকে খুঁজছে, মানে অন্য কিছুর জন্য না, দেখার জন্য ওনাকে খুঁজছে, ভেরি কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কন্ট্রাডিক্টরি আছে এখানে। এই সময় যেখানে ওনার মায়ের সাথে পাওয়া যায়নি, উনি সিনেমা হলে এসে তাও মেয়ে নিয়ে উইদাউট হ্যাভিং এনি বডিগার্ড এনিথিং এলস, এবং উনি লাইনে দাঁড়িয়ে কিনছেন, আবার এখানে কিনছেন, এখানে খাচ্ছেন। ভার্জিনিয়াতে লটস অফ বাংলাদেশি পিপল লিভ দেয়ার and he doesn't care about that, never seen in the past, but we see him right now like this. It is something not normal to me, but I say it may be happened, maybe true what they showed, but it doesn't make sense to me. If so, then সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যা কথাবার্তা বলা হচ্ছে, $1 বিলিয়ন সবই মিথ্যা। যদি এভাবেই উনি চলাফেরা করে থাকেন এই জায়গাগুলোতে at this moment, যেখানে ওনার নিরাপত্তা বিশাল একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে, এখানে যদি মামলা হয়ে থাকে ওনার, তাহলে ওনার ক্ষেত্রে উনি এভাবে যাবেন কিনা, this is something you got to take into account to consider. Not only that, কারণ ধরেন ওখানে তো ওনাদের বিরোধী রাজনৈতিক দলের লোকজনও আছে,
তারা প্রাইম মিনিস্টারের যে ওয়াশিংটন ভিজিটে আপনি দেখেন কি রকমের ডেমনস্ট্রেশন করেছিল, রাইট? যে বাংলাদেশের প্ল্যানিং মিনিস্টারের লুকায়ে অন্য পথ দিয়ে মাথা নিচু করে ঢুকে যেতে হয়েছিল। সেই ক্ষেত্রে নিরাপত্তাহীন ভাবে উনি ওখানে চলবে এই মুহূর্তে যেখানে মানে বাংলাদেশে গুপ্ত হত্যা হচ্ছে, দরপাকড় হচ্ছে, খুন করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, উগ্র মানুষ আছে বর্তমানে, বিরক্ত আছে, ত্যক্ত, অ্যানয়েড, অ্যাংরি, এভাবে মানে এমন তো না যে উনি এমন একটা জায়গা থেকে গেছেন there is no Bangladeshi people live there. Virginiate we have a big community. I mean, honestly speaking, not the biggest community, but definitely we have lots of people up there. But still, ইনি এভাবে গেলেন at this moment, it is suspicious. But like I said, it may be true. But আপনি বলছেন, তো আপনি কি এই পার্সপেক্টিভে বলছেন উনি কাতারে আছেন আর উনি আমেরিকাতে নাই? আমি কাতারে আছি কারণ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। আচ্ছা। Because he was supposed to come USA, but মাঝখানে উনি আপনার you know that he carries diplomatic passport. সে একটা লম্বা সময়ের বিরতি নিয়েছিল কাতারে। তার লয়ারের নির্দেশ পেলেই তিনি বা অনুরোধ পেলেই তিনি এথায় ওই যে মেরিল্যান্ডের কোর্টে যে হাজিরা দিতেন, যেটা ওনার যদিও এটাও আমি আপনাকে বলে দেই 6th of May ছিল শেষ তারিখ অ্যাটর্নির সাথে, সরকারি কৌশলীর সাথে তার বা তার লয়ারের মাধ্যমে তার যোগাযোগের। তো এত দীর্ঘ সময় পরে হ্যাঁ, তো উনি সিনেমা হলে সিনেমা দেখতে যাবে এই জিনিসটা আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ আমাকে দিয়েছেন আমি তার উপরে বিশ্বাস রাখতে। Moshoor bhai, these are hypothetical assumptions. Of course. Like what we see from the common sense ground, we can say it shouldn't be happened, so therefore it is not, we can refute it. But I mean, আপনি বলছেন কাতারে আছে এবং তারা বলছে এখানে আছে, এবং তারাই কিন্তু বলছিলেন সিঙ্গাপুরে আছে এবং ভিডিও বানিয়ে তাকে বিয়ে দিয়েছেন, গড় সারা হয়েছে, ওনার সাথে বিচ্ছিন্ন আছে। এখন ওনারা আপনাকে বলছেন আপনি গুজব ছড়াচ্ছেন। ওনারা কি বললো না বললো এটা তো আমার কিছু আসে যায় না। হ্যাঁ, তো আমি তো সাংবাদিক না, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি যেমন উনি লন্ডনে কথা আমি বলেছিলাম, উনি লন্ডনে এসেছিলেন। হ্যাঁ, এটার আপনি ওনার পাসপোর্টটা দেখলে সত্যতা পাবেন। আপনাকে আরেকটা জিনিস আমি বলে দেই, যদি যেমন উনি বহুবার বাংলাদেশে যাতায়াত করেছেন ইউএসএ থেকে, কোনোদিন শুনিনি আগাম ঘোষণা দিয়ে মিডিয়াকে জানানো, বিভিন্ন সবাইকে জানানো যেমন শিডিউল। তো এবার দেখলাম ঘোষণা দেওয়া হয়েছে উনি কবে প্রেস মিট করবেন, কবে কি। তাহলে উনি তো ভার্জিনিয়াতে থাকেন, ভার্জিনিয়াতে অনেক ধরেন ফেমাস জায়গা আছে যেখানে টুরিস্টরা যায় চিনবে দেখলে, আদার দেন দোজ হু লিভস ইন ভার্জিনিয়া। যেমন আপনার একটা আছে যে দা ওয়ে ইট ওয়াজ মিউজিয়াম, ওকে? যেমন একটা আছে ফোর্থ ওয়ার্ড স্কুল, প্রায় 1800 সালে স্থাপিত, ওটা এখন মিউজিয়াম। ওকে, এটাও বাদ দিলাম। আপনার ওখানে আপনার আছে আপনার সিলভার টেরেস সিমেট্রি, খুব সুন্দর একটা জায়গা নাভাদাতে, আপনার নিশ্চয়ই জানা আছে। তো উনি ওখানে উনি আসার আগে ওখানে বসে একটা ভিডিও করে আসুক যে গুড বাই ইউএসএ লাইভে। আচ্ছা, এখন আমি মশিউর ভাই এখন আসি। তো আপনি বলছেন যে ধরে নিলাম নাগরিক টিভির এক্সক্লুসিভ গোয়েন্দা রিপোর্ট। আমি নাগরিক টিভিকে আলোচনায় আনতে চাই না, নাগরিক টিভির বিষয় নিয়ে আমরা আলোচনা আনতে চাই না, কারণ তারা তাদের মতন করেছে। No, because it does contradict your information. So that's why we have to talk about it, because they are our সহযাত্রী সহযোগী। তো এখন প্রশ্নটা হলো এই জায়গাতে ধরেন তারা এই the flawed elements of this video you described, like that যে উনি উনার মতো ব্যক্তি
সবচেয়ে it does make sense. One of the question that you raise is যে উনি এসে লাইনে দাঁড়িয়ে ভার্জিনিয়াতে মলে এসে উনার মেয়েকে নিয়ে সিনেমার টিকিট কাটবেন, এবং আপনি বলছেন যে বারবি সিনেমা দেখতে গেছেন তারা বলেছেন, এবং বারবি সিনেমা আসলে অগাস্টে চলে গেছে, তাহলে এখন কি এখানে থাকবে কিনা? That is another question you actually raised. So I mean, we can raise the question about the authenticity of the information undoubtedly, but my question is, তাহলে আপনি প্রথমে বলছেন যে উনি একা এভাবে আসবেন না এই মুহূর্তে, because it's a dire situation for the governments, particularly প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা আত্মীয় স্বজন আছেন সবাই অ্যাংরি বিভিন্ন ভাবে, এই জন্য কেউ মেরে ফেলবে। বাট এটাই বলছি যে হতে পারে একটা হাতাহাতি হতে পারে, সজীবওয়াদের জয়ের সাথে কারো তর্কাতর্কি হলো, একটা ভিডিও দিয়ে দিল, দ্যাটস নট গুড ফর হিম, রাইট? একটা হাতাহাতি হয়ে গেল সজীবওয়াদের জয়ের সাথে আমেরিকাতে, দেখা গেলো একজনকে পাইলো, তার সাথে একটা দস্তাদস্তি হয়ে গেল, এটা তার জন্য ব্যাপার। তো উনি এভাবে এখানে আসবেন না, এবং যে কেউ চাইলেই করতে পারে, এটা যদি চায় আমার সাথে করতে পারে। সুতরাং এই বিষয়গুলা these are the subjects or elements that we need to talk about seriously. So এবং there are many elements that we can raise question. আচ্ছা, আমি একজনে বলছেন যে ভাই ইংরেজি কথা বলেন, I'm sorry to say that, let me come back to বাংলা. So আমার প্রশ্নটা হলো যে আপনি বলছেন প্রথমেই উনি এই সময়ে, আপনার কাছে মনে হয় না কোনোভাবে এখানে আসবেন এই সময়ে, আর এভাবে এসে সিনেমা হলের টিকিট কাটবেন লাইনে দাঁড়িয়ে, যেহেতু উনার একজন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মানুষ, ইজ ইট পসিবল? তারা কি ঘরে বসে আপনার ওনার কি এমন সময় আছে যে এভাবে উনি সাধারণ মানুষের জন্য বউবগুড়ির মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি হাঁটাচলা করে, তারপরে উনি এতটুকু চিকেন এখানে কিনে খেলেন। তো অতীতের যদি আমরা উনার ক্যারেক্টারিস্টিক্স মানে দেখি সজীবওয়াদের জয়ের, সো ইয়েস ইউ আর রাইট, ইট ডাজ কন্ট্রাডিক্ট, বিকজ উনি এভাবে চলেন না, উনাকে দেখাই যায় না কোথাও। কেউ দেখেছে বলে আমার কাছে মনে হচ্ছে না যে আজ পর্যন্ত সজীবওয়াদের জয়কে যখন সবকিছু নর্মাল ছিল এই সময় এসে উনি এটা করবেন কিনা, দ্যাট ইজ এ ভেরি কোয়েশ্চেন। এবং আমি তর্কের খাতিরে এই পয়েন্টস গুলা, এই আপনার এই কনসার্নস গুলা, এই ভিডিও আউট অফ দিস ভিডিও আই উড টেক ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ আমি এটাকে গ্রহণ করলাম। তবে আমি আসছি এরপর আমি আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিই, শুধু ধরেন ওখানে ওই যে মলে যে ব্যক্তি সজীবওয়াদ সাহেবকে দেখেছেন না, মানে সে তো একজন সাংবাদিক, তাকে ওখানে করেছেন, তাহলে সে তো প্রথম করবে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে যে কখন সে বের হচ্ছে, কখন সে ঢুকছে। কারণ থট রিডার বা মাইন্ড রিডার তো কেউ নয় যে সে ওখানে যাবেই, এটা তারা জানা থাকবে, বাট সে তার ঘরে ঢুকবে বের হবে, এটা তো একটা কমন জেস্টার, রাইট? তো আমি হলে তো তাই করতাম, আমি আগে ওনার বাড়ির সামনেও একজন লোক থাকতো যে ওই সে বের হচ্ছে সেই ছবিটাও আমি তুলতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মানে নাগরিক টিভির অনুসন্ধানী রিপোর্ট, অনুসন্ধানী যদি থেকে থাকে তারা আমেরিকার মতো দেশে, তারা সরাসরি ওনার সামনে গিয়ে ভিডিও করলে কি সমস্যা হতো? I don't know. Why এমন একটা অ্যাঙ্গেল থেকে করেছেন, I mean কোন অবস্থাতে ক্লিয়ার না যে আসলে উনি সজীবওয়াদের জয় কিনা, but there is a similarities about his I mean physics or physical appearance. And then আরো একটা কোয়েশ্চন হলো যে আপনি এই সময়ে আর এবাবল আপনি প্রশ্ন করেছেন যে যদি উনি আমেরিকাতেই থাকেন তাহলে উনার সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা কেন, মানে মায়ের সাথে একটা পিকচার ফটো দিয়েছেন সেটাকে কেন বুয়া মানে অতীতের ছবি এডিট করে দিতে হবে, which is widely accepted there was a fake photo, right? Why? These are the questions, right? And then উনার মায়ের সাথে লাইভ কোন ভিডিওতে এতটা প্রোগ্রাম আমেরিকাতে হয়ে গেল, কোথাও আমরা তাকে দেখলাম না কেন? If everything is normal, he can move around normally, then what is the problem to come and a golden opportunity? Maybe this is her mom's last visit to the United States or UN, and তাকে এখানে দেখলাম না কেন? এই প্রশ্নগুলোর উত্তর আসলে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত the suspicion about this or authenticity or quality and genuinity of this video will remain a questionable situation. Undoubtedly, we can tell that. So ladies and gentlemen, আমরা উনি আমাকে বলেছিলেন উনি কাতারে আছে, নাও তারা বলছেন আরো একটা জিনিস, নাগরিক টিভি তারাই বলেছিলেন সিঙ্গাপুর আছে, তারাই বলেছিলেন সে চলে গেছে, এখান থেকে ঢুকতে পারতেছে না, তাহলে তারা আবার যুক্তরাষ্ট্রে আছে সরকারের দাবিকে প্রমাণ করার জন্য তারা এত মরিয়া কেন? That's my question to you. What are you going to say? Actually আমি আপনাকে আবারও বলছি, কারণ আরাফাত বলছে উনি আমেরিকাতে আছে,
সরকার বলছেন আমেরিকাতে আছে, আমি আবার বলছি কেউ বলতে পারবে না যে আসলে কোনো কথা আছে। আপনি এটাকে তর্কের খাতিরে আমরা আলোচনা করছি, আপনি বলছেন কাতার আছে, আমি ধরে নিলাম কাতার আছে, যতক্ষণ আমি কনফার্ম হব না বাই I mean seeing him like any video or live or anything else physically, তখন আমি জানি না উনি আমেরিকাতে আছেন কিনা। আপনি বলছেন কাতারে আছে, সেটাও আমি ওইভাবেই ধরলাম যে কাতারে আছেন, কিন্তু কনফার্ম আমি বিশ্বাস করি না যে উনি কাতারে আছেন বা আমেরিকাতে আছেন। বাট তর্কের খাতিরে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন দ্যাট ইউ রিসিভড ধরে নিলাম উনি কাতারে আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার বলছে আমেরিকাতে আছেন, তাহলে নাগরিক টিভি তারাই বলছেন সিঙ্গাপুরে আছে, এবং তারাই আবার প্রমাণ করতে যাচ্ছেন সরকারের দাবিকে সত্য প্রমাণিত করার জন্য তারা এই চেষ্টাটা তারা করে গেছেন উইদাউট গিভিং আস ক্লিয়ার কাট এভিডেন্স। এবং এই কোয়েশ্চন যেগুলো আপনি তুলেছেন বা আমরা তুলেছি, যতক্ষণ পর্যন্ত এগুলা ক্লিয়ার হবে না বা আমেরিকা থেকে উনি বলতে পারবেন না আমি আমেরিকাতে আই এম গোয়িং টু বাংলাদেশ, আই এম এট ভার্জিনিয়া, ওর আমি ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে আছি বা যেখানে আছি, লুক গাইজ ইউ স্প্রেড লাইজ অ্যাবাউট মি, আপনারা আমার সম্বন্ধে মিথ্যা গুজব প্রপাগান্ডা ছড়িয়েছেন, লুক আই এম ইন দি ইউনাইটেড স্টেটস, ভিডিওর মাধ্যমে। আমি ততক্ষণ পর্যন্ত ওনার কোনো অবস্থানে বিশ্বাস করি না। আপনি আমাকে সিলভার টেরেস সিমেট্রি আছে, খুব ফেমাস সিমেট্রি, ওনার বাসার কাছেই। না কবরে যাবে কেন উনি? এটা তো না ওটা টুরিস্ট প্লেস, এখন ওটা কবর না। ওটা বাসার কাছে, কবরের সময় যাইতে চায় না, কাছাকাছি কানে মনে করে যে কবরের কাছাকাছি গেলে আবার এটা একটা মানে টপ 5 এর মধ্যে একটা টুরিস্ট প্লেস। না আই নো দ্যাট, সরি। আমি দেখেন, আপনি যারা এই ধরেন প্রধানমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিদের সাথে চলাফেরা করেছেন, তারা জানেন যদি এসএসএফ এর কাছে মনে হয় কোন ব্যক্তি কোন ভিভিআইপির জন্য ক্ষতির কারণ, তাহলে তাদেরকে শুট করার পারমিশন দেওয়া আছে। ওকে, নাম্বার 2, যখনই আপনি মানে এসএসএফ এর নিরাপত্তার আওতায় আসবেন, তখন আর আপনার বলার সুযোগ নেই যে আপনার এসএসএফ বাসায় থাকুক, আমি আমার মেয়েকে নিয়ে একলা ঘুরতে যাব, নো, বলার সুযোগ নাই। নাম্বার 3, 2006 সনে যখন আপনার কেয়ারটেকার সরকার আসলো, তৎকালীন আইন অনুযায়ী দুজন নেত্রী, তখন তো কেউ বিরোধী দলই না, কারণ পার্লামেন্ট নাই, এবং বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনই এসএসএফ এর নিরাপত্তা পেত। ওই সময়ের একটা ঘটনা আমি বলি, উনি একটা গোপন বৈঠকে গুলশানে একজন ব্যবসায়ীর বাসায় গিয়েছিলেন, উনি, ওনার বোন এবং ওনার চাচাতো ভাই শেখ হেলাল সাহেব এবং অন্য আরেকজন ভদ্রলোক ওখানে প্রায় 2 ঘন্টা আগে ওয়েট করছিলেন ওনার সাথে কথা বলার জন্য। উনি কিন্তু সেই সময় ওনার সাথে এসএসএফ অ্যাভয়েড করতে পারেননি, যদিও দ্যাট ওয়াজ এ ভেরি সিক্রেট মিটিং, যেটার বিষয়ে আমি বললাম ওই যে ওনরা 3 জন জানে, ওই ব্যক্তিটা জানে, যার বাসায় বৈঠকটা হয়েছিল সে জানে, আর আমি জানি। কিভাবে জানি? এটা ওনরা জানেন। সুতরাং আমি এটা বলছি এই কারণে যে জয় সাহেব বলবে যে আমার এখন নিরাপত্তা দরকার নেই, তুমি এসো না, নো, ইট ক্যান নট। কারণ তাকে হেফাজতে রাষ্ট্রের কাছে নিরাপদে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এজেন্টের। আচ্ছা, এবং রাউন্ড দ্য ক্লক তারা যে এটা কি আইন? সে যখন ঘুমাবে তখনও তার ডোরের বাইরে একজন এজেন্ট বসে থাকবে। এটা কি আইন? Yes, this is the law. This is clearly written in the manual of SSF. আচ্ছা, আপনি can you remember কিছুদিন আগে যে রাহুল গান্ধীজি উনি ওয়াশিংটনে এসেছিলেন, ওনার সাথে এসপিজি ছিল, যে জেট ক্যাটাগরির সিকিউরিটি, ব্ল্যাক জেট যেটাকে বলা হয়, কারণ উনি ওইটা এন্টাইটেল। তো আমাদের প্রাইম মিনিস্টারের ফুল ফ্যামিলিও ওইটা এন্টাইটেল। আর যেহেতু এই যে ওনার মায়ের জন্মদিন, সেখানে পুতুল ইউএসএ তে ওনার মায়ের সাথে গিয়েছেন, কিন্তু পুতুলের কোনো ছবি আমরা দেখিনি। ওনার সাথে ওনার ছেলের একটি পুরাতন ছবি, ওনার ছেলের বউয়ের ছবিটাও নাই ওখানে। তো জিনিসগুলো আমার কাছে টোটালটাই একটু গোলমেলে মনে হয়েছে। তারপরে আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তোমরা তো অনেক খবর রাখো, আমার একটু বলো তো কাহিনীটা কি। তখন হি টোল্ড মি দ্যাট অ্যাকচুয়ালি হি ইজ, আমি তো নিজের চোখে দেখিনি, সে আমাকে বলেছে এবং আমি বিশ্বাস করি সে আমার সাথে মিথ্যা কথা বলবে না।
এবং সে ওখানে একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে আছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি বিশ্বাস করি এই সরকারের ডেজ আর নাম্বার, আর হয়তো অল্প কিছুদিন আছে এই সরকার। এবং জয় সাহেব যদি বাংলাদেশে যায় এর মধ্যে, যেমন 15 তারিখের কথা শুনছি, যেতে পারেন, বাট সে যদি ইউএসএ থাকেন তাহলে উনি বাংলাদেশে যেতে পারবেন না। আর যদি ইউএসএ না থাকেন তাহলে উনি বাংলাদেশে তো যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন, ইউএসএ থেকে বা ইউকে থেকে, এই সমস্ত দেশ থেকে যারা ডিপার্ট করে তাদের পাসপোর্টে কিন্তু কোনো স্ট্যাম্পিং করা হয় না। কিন্তু মিডল ইস্টের কান্ট্রি দিয়ে যখন আপনি ডিপার্ট করবেন তখন তার পাসপোর্টে একটা সিল মারা থাকে ডিপার্চারের। এবং এটা এই সরকারের মেয়াদ শেষ হলে পরেই ওনার পাসপোর্ট পাবলিক হয়ে যাবে। তখন ওই পাসপোর্ট প্রমাণ করবে হয়তো আমার কথাটা সত্য কি মিথ্যা, যে উনি কাতারে ছিলেন। আর ইউএসএ থাকলে আমি তো আপনার মানে কোন অবস্থাতে উনি বাংলাদেশে এখন যেতে পারবেন না, কারণ ওনার যে মামলা, ওনার মামলাটা হলো আপনার মানি লন্ডারিং অ্যাক্ট এবং মানি ফ্রড অ্যাক্ট, 18 + 2 সামথিং লাইক দ্যাট, আমি দেখে বলতে হবে আমাকে। এই মামলার মিনিমাম পানিশমেন্ট যদি উনি প্রথমবারের মতন মানি লন্ডারিং করে থাকেন তাহলে 1 বছরের জেল, $2,500 জরিমানা। আর এটা যদি এক বা একাধিকবার ওনার হয়ে থাকে, যেহেতু এত $6 বিলিয়ন তার একবারে আসেনি, ওকে, তাহলে মিনিমাম পানিশমেন্ট 5 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট প্লাস। আচ্ছা, আমি ওইটাতে যাচ্ছি না। এমনও হইতে পারে যে এখন দেখা যাচ্ছে যে অবস্থা, কারণ তারাই বলছিলেন, এমন হতে পারে যে ওনার বিরুদ্ধে কোনো মামলাই হয়নি আসলে। Maybe, but I have seen the মামলার কাগজটাও আমি নিজের চোখে দেখেছি। আপনি নিজের চোখে দেখেছেন? Yes. আচ্ছা, তো এবং সেটা গতকালকে দেখেছি। আচ্ছা, এখন যে আচ্ছা আমি আসছি, এখন যে উনি বাংলাদেশে নাকি কোনোদিন শুনলাম না যে উনি ঘোষণা দিয়ে আপনার বাংলাদেশে গেছেন। এখন দেখা যাচ্ছে 15 তারিখ জয় আসতেছেন, এটা সারা বাংলাদেশে একটাই খবর, জয় সাহেব আসতেছেন, জয় সাহেব। What does it tell you? I mean, এটা আপনাকে কি বলে? মানে it's just not normal, right? এটা শুনেন, এটা তখনই হয় যখন জরুরি কাজে শেষ মুহূর্তে উনি 15 তারিখের প্রোগ্রাম বাতিল করতে হবে, কারণ উনি ব্যবসায়িক কাজে এত ব্যস্ত যে উনি আসতে পারেন নাই। এটা হয়তো আমি মামুন ভাই, hang on a second, like I said, পৃথিবীর আপনারা সবাই যদি একটা জায়গা বিশ্বাস করেন, আমার যতক্ষণ পর্যন্ত কমন সেন্স আমাকে সায় দিবে না, আমি কিন্তু এগুলা বিশ্বাস করবো না। অনেক জিনিস আমি আবার বলছি, আমি এমন এক চিজ আপনার থেকে বলে রাখি আইস, আপনারা বলবেন ভাই ধরেন সাকিবের ব্যাপারে বলছেন, সাকিব কাজটা ভালো করেছে, আইনের ভিতরে করেছে, আমার কাছে মনে হয়েছে এটা ইমমরাল। সাকিব যে আউটটা করেছে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে উইদিন দ্য ল, বাট ইমমরাল, এজন্য আমি এটাকে মেনে নিতে পারি নাই। আপনারা মেনে নিতে পারতেছেন, ইউ আর রাইট, বিকজ ইট ওয়াজ উইদিন দ্য ল, বাট আমি আমার জায়গাতে ঠিকই, আপনারা আমাকে এসে দু একজন আজে বাজে কমেন্টস করেছেন, সেটাও আমি নিব, কারণ আপনাদের এটা বিশ্বাস করার অধিকার আছে, ঠিক আমারও এটাকে এইভাবে দেখার অধিকার আছে। দিস ইজ হাউ আই এম। সো এখানে আপনি একটা দিন বলছেন যে উনি এখন যাচ্ছেন ঘোষণা দিয়ে, এই সেই ইলিয়াস ভাই বলছে কালকে লাইভে, আপনি আমাকে পাঠাইছেন যে টাকা পয়সার মামলা হলে মামলা শেষ হয়ে যায় এদেশে, আপনার মানি লন্ডারিং, উনি এই ভিডিওতে বলছে ইলিয়াস ভাই। আমি জানি না সে আসলে তাকে কে বলেছে এই কথাগুলা। মানি লন্ডারিং মামলা এভাবে আমেরিকাতে শেষ হয় না কখনো। যদি উনাকে কেউ বলে, তাকে নিশ্চয়ই কেউ বলেছে, তাকে মিস ইনফর্ম করেছে। মানি লন্ডারিং এর মামলা, দিস ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দিস গাই প্রেসিডেন্ট, the former president, the most powerful guy, he was at the court today even, Donald Trump, and he's facing serious allegations and charges. He and his all kids. এবং এইটা এই দেশটা এভাবে চলে না। আমি আবার বলছি, if they file money laundering case against Sajib Joy, it has to be resolved through the court processing judiciary system, or he can sue the federal department for billions of dollars and compensation, because they defamed him. This country is not a joke. It's a very serious country, and it's a country of sue. So either way it's work. তাকে যদি হয়রানি করে, তারা মিথ্যা মামলা দেয় এবং কোনোভাবে তাকে গ্রেফতার করে থাকে, কিছু করে থাকে, সজীব ওয়াজেদ জয় $1 বিলিয়ন কম্পেনসেশন এবং সু করবেন, মিনিমাম $500 মিলিয়ন উনি পাবেন, নিশ্চিত করে বলতে পারি আমি আপনাদেরকে। সো গেল একটা। সেকেন্ড থিং, যে
উনি ঘোষণা দিয়ে জীবনে কোনোদিন দেখলাম না উনি চলে গেছেন, এখন উনি বাংলাদেশে যাচ্ছেন। সবকিছু আমার কাছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, সবকিছু মেড আপ, এবং সবকিছু এক ধরনের টেন্স এবং টেনশন থেকে এবং নার্ভাসনেস থেকে হচ্ছে। গো অ্যাহেড। ভাই শুনেন, আপনার এখানে বাংলাদেশে আলোচনা করার অনেক সাবজেক্ট আছে। আপনি জানেন যে বাংলাদেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। সেখানে আমরা সজীব-ওয়াজেদ জয়কে নিয়ে কথা বলে সময় নষ্ট করছি। কারণ মানি লন্ডারিং এর যে সাজা, সেটা তাকে ভোগ করে তারপরে সে ইউএসএ থেকে বের হয়ে আসতে হবে। বিফোর দ্যাট ইউএসএ তাকে বের হতে দিবে না। এটা যে যার মিনিমাম কমন সেন্স আছে সে বুঝবে। যেমন উনি একটি মামলায়, আমি যদি কোনো মামলার, আমি যেমন বাংলাদেশে পলিটিক্যাল মামলার আসামি, ওকে, এবং আমার অফিসিয়ালি দেশটাকে নিষেধাজ্ঞা আছে, আমি আমি ম্যানেজ করে বের হয়ে চলে এসেছি। আপনি জানেন কোভিড এর সময় সমস্ত বর্ডার বন্ধ ছিল, আমি ঢাকা এয়ারপোর্ট থেকেই বেরিয়েছি। হ্যাঁ, আমার ওই আমার ওই যারা আমাকে ধরেন হেল্প করেছে, হ্যাঁ, আমাকে ইনফরমেশনও তারাই দিয়েছে, নাহলে এত স্ট্রংলি আমি কিভাবে বলছি, রাইট? আর উনি যেখানে আছেন কাতারে, কাতারে ওনার সাথে এখনো এসএসএফ আছেন, মাইন্ডেড, আমি একথাও বলছি। আপনার কি উনি যে সার্ভিস অ্যাপার্টমেন্টে আছে, উনি যে সার্ভিস অ্যাপার্টমেন্টে আছে, ওনার সাথে ওখানে এসএসএফ এর একটা টিম আছে ওনার নিরাপত্তার জন্য কাতারে। অফকোর্স, যেখানেই থাকুক। এই যে আইনটা, মুখের কথা, আমি না, আপনি আইনটা দেখেন, আমি আপনাকে আইনটা পাঠাচ্ছি এখনই দেখেন, এটা আইন, ল। উনি যেখানে থাকবেন, যদি আমার কথা সত্য হয় যে উনি কাতারে আছেন, তাহলে ওনার সাথে এসএসএফ এর একটা টিমও আছে। আচ্ছা, আমার কথা যদি সত্য হয়, আমি তো আর নিজের চোখে দেখে আসিনি, আমাকে তো তথ্য দিয়েছে যাকে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা আপনাকে 1 মিনিটের ভিতরে এই বিষয়ে আপনি আপনার কনক্লুশন টানেন, আমরা চলে যাব। আমি এটাই বলতে চাই, আসলে বাংলাদেশে এখন অনেক সাবজেক্ট আছে আলোচনা করা। সজীব-ওয়াজেদ জয়কে নিয়ে আলোচনা করার মতন কোন ব্যক্তিত্ব উনি নন। উনি উনি আমরা মনে হয় সময় নষ্ট করছি। তার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অনেক আলোচনা আছে, আমরা ওগুলো করতে পারি। উনি যেখানেই থাকুক, যদি অন্যায় করে থাকে, খুব শীঘ্রই ওনাকে ইউএসএ তার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। আর যদি না হয়ে থাকে, তাহলে সেটাও আমরা, যদি সত্যি উনি ইউএসএ থেকে থাকেন, আমরা সেটা ওয়েলকাম করব। যারা বলেছে না উনি ইউএসএ তে আছে, এবং আমরা বলবো সরি, আমাদের ইনফরমেশন ভুল ছিল। কারণ এটা তো, আমি তো তার বডিগার্ড না, আর আমি তার সাথেও চলি না, আমি তাকে দেখিও নি। আমাকে আমার কোন একজন বিশ্বস্ত লোক, আপনি আমাকে একটা তথ্য দিলেন, আমি কি আপনাকে অবিশ্বাস করতে পারবো? আমি তো পারবো না। তো এরকমই একজন যে কেউ আমাকে এই তথ্যটা দিয়েছে। তো সো আই থিংক উই শুড ড্রপ দ্য ডিসকাশন। এবং আমি এখনো আবারও বলছি, উনি কাতারেই আছেন। উনি কাতার থেকে বাই রোডে উনি সৌদি আরব যাওয়ারও চেষ্টা করেছিলেন, উনি সফল হননি। এবং উনি যদি কোনো কারণে বাংলাদেশ যেতে করেন, কারণ 15ই নভেম্বর, মাইন্ড ইট, অনেক কিছু হতে পারে বাংলাদেশে। আমি বলছি না হয়েই যাবে, কিন্তু অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো ইন দ্যাট কেস তার ডেস্টিনেশন উইল বি ইন মস্কো, এটাও আমি আগাম বলে দিলাম। আচ্ছা, ওকে, আপনি বলছেন যে হি উইল বি এন্ডেড আপ লিভিং ইন মস্কো, আই মিন রাশিয়া, দ্য কান্ট্রি অফ, যদি এরকমের ক্ষেত্র তৈরি হয়। ওকে, ওকে, কান্ট্রি অফ ভ্লাদিমির পুতিন। আচ্ছা, এখানে কেউ আমেরিকান সরকারের বিচার বিভাগের কাজ করেছেন? আচ্ছা, আবিদ আলী, বিচার বিভাগের কাজ কেউ করে নাই না? I didn't do it, first of all, but we can talk about, because we watch this and we know this stuff. To talk about the judicial system of the United States, you don't have to work for the United States government at the judiciary. So you need to make yourself correct at the same time. Ladies and gentlemen, we talked about this issue. Why? Because আমরা কাতারে উনি আছেন, এটা মামুন ভাই ব্রোক করেছেন, and আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম তখনও স্ট্রংলি, I mean, about his position. So উনি বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে উনি কাতারে আছে। তারপর নাগরিক টিভি তারা একটা ভিডিও দেখেছেন এক্সক্লুসিভলি, which is very similar to the government's claim and the DGFI's claim, Arafat claims. So they have a matched in terms of information. অর্থাৎ তাদের সাথে ডিজিএফআই বা সরকারের দেওয়া তথ্য বা আওয়ামী লীগের তথ্যের সাথে মনে হচ্ছে তারা এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যা তারা সরকার যা বলেছে বা আরাফাত যা বলেছে সবই সত্য। I take it from this perspective, ladies and gentlemen. So
একটা জায়গাতে আমি আমি কনফার্ম উনার অবস্থানটা কোথায় আই হ্যাভ নো আইডিয়া but one of the thing is I can give you guarantee unar behavior absence from social media absence from his I mean you know with his mother and all of the stuff that normally he does clearly suggest that he's in trouble this way that way he is absolutely in trouble this way that way এটা আমি আপনাদেরকে অল অফ এটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি এটা মিথ্যা হতেই পারে না because that is how things work উনি যে একটা সমস্যাতে আছেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই উনি কানাডাতে আছেন না আমেরিকাতে আছেন ভাই আপনি যদি ওনার ফেসবুক দেখেন ওনার সর্বশেষ ছবি মনে হয় উনি একটা শর্টস পরা ওনার সাথে ওনার কুকুরটা উনি আচ্ছা আপনার এই কুকুরের ছবি আপনি নাকি দিছিল আমরা দেখেছি সেটা দ্যাট ওয়াজ দ্য লাস্ট পিকচার হি আপলোডেড তো আমি বলি আমার কাছে এখন যারা বলেছেন তাহলে এর আগের যত খবর তারা দিয়েছেন সজীব জয়কে নিয়ে সব ছিল মিথ্যা কোন কথার সাথে আগের ভিডিও আর বর্তমান ভিডিওর কোনো মিল নাই ইট ইজ আনডাউটলি উই ক্যান টেল देम সো ইটস ভেরি ডাউটফুল কন্ট্রোভার্সি এবং কেউ কিন্তু উনার বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন না এটা আমি কনফার্ম কারণ এটা দে ডিলিং উইথ আই মিন এভরিথিং ভেরি সিক্রেটলি বাট আপনাদের বক্তব্য উনাদের বক্তব্য যাই হোক না কেন নাগরিক টিভি তারা যা বলেছেন তারা এই ভিডিওর দ্বারা প্রমাণ হয় না উনি আমেরিকাতে আছেন because there are many flaws in these videos we have to talk about it যত ভুল আছে এবং পয়েন্ট আছে যদি এই ভিডিও সত্য হয় এবং this is how his lifestyle trust me সজীব জয়কে নিয়ে যারা এতদিন কথাবার্তা বলেছেন প্রত্যেকটা শব্দ মিথ্যা বলেছেন এবং আমরা যারা তাদের কথা নিয়ে বলেছি আমরা মনে করি we been misinformed I mean about him or his position or whereabouts so আমি এতটুকু বলতে পারি যে এটা সত্য আনডাউটলি that he is in trouble from this or that way but উনার পজিশনটা এই যেভাবে মামুন ভাই বলেছেন কাতারে আছেন এটা বিশ্বাস করে না করে আপনার ব্যাপার আবার তারা যেভাবে বলেছেন সেটাও বিশ্বাস করে না করে আপনাদের ব্যাপার তবে এই ভিডিওতে যথেষ্ট পরিমাণ পয়েন্টস আছে যেগুলা ক্লিয়ার না হলে আমাদেরকে সন্দেহের মধ্যেই বসবাস করতে হবে এই পজিশন এবং আবার বলি সজীব জয় এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্বের সাথে কোনোভাবে জড়িত না বিকজ প্রধানমন্ত্রীর সন্তান এবং বিভিন্ন কারণে পয়েন্টে তার বিষয়ে কথা বলার আগে মানে আমরা এখন গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশকে রেস্কিউ করা আইনের শাসন বাংলাদেশ বিপদগ্রস্ত এবং এই আরেকটা কাশ্মীর মানে সেকেন্ড কাশ্মীর হওয়ার পর থেকে বাঁচাতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনাদেরকে নামতে গেলে আপনাকে আওয়ামী লীগ বিরোধী হতে হবে না আপনাকে বিএনপির পক্ষে হতে হবে না বলতে হবে আমি আমার গণতান্ত্রিক প্র্যাকটিসকে এক্সারসাইজ করতে চাই বাংলাদেশে বসে আপনি কেড়ে নিতে পারেন না যেভাবে প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলতে গেলে আপনাকে মুসলিম হতে হবে না আপনাকে হিউম্যান এবং মানবতাবাদী হলেই বা মানবিক মর্যাদায় বিশ্বাস করলেই বা মানুষের জীবনে বিশ্বাস করলেই আপনি প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলতে পারেন আপনি ইসরায়েলের পক্ষে কথা বলতে পারেন হত্যাকাণ্ড যেগুলো ইসরায়েল নাগরিকদের শিকার হয়েছেন লেডিস এন্ড জেন্টলম্যান দ্যাট ওয়াজ মাই পয়েন্ট এবং এই বিষয়টাকে এখানেই রাখছি আর কোনোদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না বলার ইচ্ছাও নাই তবে 15 তারিখ ঘোষণা দিয়ে উনি বাংলাদেশে যাচ্ছেন বিষয়টাতে সন্দেহ আমার থেকেই গেল আমরা দেখবো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা ইউএসএতে আছেন আপনার প্রত্যেকটা এয়ারপোর্টে কিছু লোক রাখেন যে উনি কোন এয়ারপোর্ট থেকে প্লেনে ওঠেন যাতে ওই ডিপার্চারটা এটা প্রমাণ করা বা এই কথাগুলা প্রকাশ করার ক্ষমতা এখন এই মুহূর্তে কারণ নাই যদি সরকার কখনো যায় তাহলে আমরা যে কথাগুলো বলেছি বা যারা বলেছেন প্রত্যেকের কথাটা আমরা মিলাতে পারবো তখন কারণ এভরিথিং উইল বি কাম আউট দ্যাট টাইম আনডাউটলি আমি আপনাদেরকে বলে দিতে পারি ইট উইল বি ইনভেস্টিগেটেড এন্ড টপ টু বটম এভরিথিং উইল বি এক্সপোজড surely and certainly ladies and gentlemen so নির্বাচনের তফসিল ঘোষণা করলেই অনেক কিছু আপনারা প্রমাণ পেয়ে যাবেন আর 15 তারিখ ঘোষণা দিয়ে আসছেন উনি এটার মাঝে আমার কেমন একটা সন্দেহ লাগতেছে why he has to do that এটাও আমার কাছে খুব সন্দেহের অবকাশ অথবা কেস কি উনি শেষ করে ফেলেছেন মানি লন্ডারিং এর কেস হলে ইটস ক্যানট বি রিজলভ ইন দিস ওয়ে যদি আর কিছু হয় তাহলে ইটস পসিবল বাট মানি লন্ডারিং এর কেস হলে উনি শেষ করে চলে যাবেন এভরিথিং ইজ ফাইন ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ইন দ্য ইউনাইটেড স্টেটস বাট এতটুকু বলতে পারি এতদিন ধরে আমি এতটুকু বুঝেছি he is in trouble স্কট রিচার্ড যেমন ইসরায়েলের বিপক্ষে কথা বলেন ইউ আর রাইট আবিদ আলী থ্যাংক ইউ সো মাচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বিষয়টা এখানেই শেষ করলাম এই ছিল আমার বক্তব্য এই বিষয়গুলো নিয়ে এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি আমরা সততা
আদর্শ বাংলাদেশের পক্ষে আজকে এদিকে কালকে ওইদিকে, আজকে টাকা খাবো কালকে খাবো না, কারো এইগুলা না হয়ে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আমরা যেন কাজ করি, কারণ একদিন everything will be paid off ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি। মান ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমি বিদায় নেই আপনার মাধ্যমে, তবে একটি ফালতু বিষয় আলোচনা করতে যে বাংলাদেশে আজকে বড় বড় 2-3টা ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা আলোকপাতই করলাম না। এক গার্মেন্টস শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছে। We'll talk about it. I have to go. We'll talk about maybe tomorrow or maybe day after tomorrow. Assalamu alaikum and good night, ladies and gentlemen. দেশবাসী, আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি, শুভ